অন্য একটা টপিক নিয়ে ভিডিও করব ঠিক করেছিলাম ডিয়ার ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি বড় চ্যানেলের ভিডিওটা দেখলাম, এক্ষুনি ওরা যেটা বললো, কদিন ধরেই আমি দেখছিলাম কিন্তু আমি সময় পাই না। তো দেখছো তো, দুটোর বেশি ভিডিও দিতে পারি না। কালকে যে রাত্রির বেলা যে ভিডিওটা করা আছে, যেটা 3 নম্বর ভিডিও, সেটা এখনও এডিটই করে উঠতে পারিনি, সুতরাং সেটা এখনও ছাড়তে পারিনি। অন্য লোকে তো 3টে 4টে করে ভিডিও দেয়, আমার সময়ের অভাবে আমি করে উঠতে পারি না, যার জন্য আমি বেশি কন্টেন্ট অ্যাড্রেস করতে পারি না। তো আমি বড় চ্যানেলের ভিডিওগুলো 2-3 দিন ধরে দেখছিলাম, পুরো ভিডিও দেখিনি, থাম্বনেল দেখছিলাম, কারণ আমার এই ফ্যামিলি কেচ্ছা দেখতে ভালো লাগে না। বুঝতেই পারছিলাম খুব ভালোভাবে যে ভিউজ কম হলেই লোকে নোংরামো করতে চলে আসে চ্যানেলে, ফ্যামিলি কেচ্ছা বেচতে চলে আসে। ঠিক আছে, যে ব্লগ সাফ সুতরা দেখবো ভাই, তার সম্বন্ধে ভালো কথা বলবো, আর যে ব্লগে নোংরামো দেখবো সে সম্বন্ধে বলবোই। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ সেটাই না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কি? যেখানে সমালোচনা করা সেখানে সে সমালোচনা করবে। পাতে ডিমটা রয়েছে, মেয়েটা খাচ্ছে, দেখছি, সেখানে তো আমি বলতে পারবো না যে ফোকলা এসে ডিমটা খেয়ে গেছে। বুঝতে পারছো, আমি এরম আজগুবি কথা বলতে পারি না, কিন্তু যেখানে নোংরামো দেখবো সেখানে তো বলবো। তো বড় চ্যানেলের ব্যাপারটা আমি দেখছিলাম কদিন ধরে, ভিডিওটা খুলে দেখিনি, প্রবৃত্তিই হয়নি, বিশ্বাস করো। আমি টাকার পেছনে ওইভাবে দৌড়ই না যে হ্যাঁ ওটা একটা কন্টেন্ট দেখি। আমি এই লোকটার ভিডিও যেমন 3-4 দিন আমি ভিডিও দেখিনি, কিন্তু ওই জন্যে আজকেও মানে জোর করে দেখাবার জন্যে নোংরামো করলো নিজের ভিডিওতে। টিনা কন্টেন্ট দিয়েছে তো ও কন্টেন্ট করবেই। এইবার একটা পয়েন্ট আমি এখান থেকে ক্লিয়ার করে দিই, যে বলো, অনেকেই বলে অধৈর্য হয়ে গিয়ে যে টিনা কেন জবাব দেয় না। দেখছো তো টিনা কেন জবাব দেয় না। টিনা জবাব দিলেই লোকটা তুড়ি লাভ মারে, কারণ এ কন্টেন্ট পেয়ে যায়। এর একটা ছুতো চাই গালিগালজ করার। আজকে এসে বলছে টিনার ছেলে তার মুখে 2 জুতো মেরে চলে আসবে। হ্যাঁ রে, সেটা ছেলের ওপরই ছেড়ে দে না। তুই ভবিষ্যৎ বক্তাগিরি করার কি দরকার? তাহলে তোতা নিয়ে গিয়ে, তোর সঙ্গে তোতা মানাবে না, কাক নিয়ে গিয়ে বস রাস্তায়। ব্যাপারটা হচ্ছে যে কালকেই আমি বলেছিলাম, লোকটা কত প্রেডিক্টেবল দেখো। কালকে আমি বলেছিলাম আমার সেকেন্ড ভিডিও দেখো, যে কালকেও টিনাকে গাল দিতে আসবে। লোকে বড় বড় চাকরি করে, করে বাড়ি গাড়ি করে, আর কেউ দেহ ব্যবসা করে বাড়ি গাড়ি করে। টিনার সম্বন্ধে ইনডাইরেক্টলি বলছে। হ্যাঁ, কেউ বউ বেচেও গাড়ি বাড়ি করে, কেউ ডিজিটাল ভিক্ষে চেয়েও গাড়ি বাড়ি করে। ঠিক আছে, গাড়ি তো বউ কিনে দিয়ে এসছিল, জমি বন্ধক দিয়ে গাড়ি কেনা হয়েছিল, জমিটা ছাড়িয়েছে টিনা। কীরকম স্বামী হিসেবে অপদার্থ দেখো। এ আবার বলছে, এই লোকটা এ বরাবরই বলে, এর মানে আমার কিছু মনে হয় জানো তো, সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে, যে আই এম দ্য বেস্ট, এইরকম একটা ওভার কনফিডেন্স আছে। এবং একে কি বলে, আত্মতুষ্টি বা আত্মসন্তুষ্টি। এর আগেও বলেছিল একটা জায়গায়, যে যেখানে আমি মরে যাব লোকে আমাকে মনে রাখবে। এও বলছে, আজকেও বলছে আমি চলে গেলে লোকে ভাববে এই লোকটা কত ভালো ছিল। হ্যাঁ, রোজ বউ বেচতো, সেটা বোঝা যায়। আচ্ছা, একজন আমার এখানে এসে কমেন্ট করেছে, বউ বেচবে না কেন? 1000বার বেচবে, কারণ বউ তার বাড়িতে বসে ব্লগিং করেছে, তাকে দিয়ে করানো হয়েছে। আর দ্বিতীয় কথা, বাড়িতে ছিল বলে তার বেচবার হক হয়ে যায়? কিরম পুরুষ মানুষ তুমি! এসে কমেন্ট লিখেছো, কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি, পড়িও নি। এইটা ভেবো না যে তুমি এসে নোংরামো করে যাবে আমার কমেন্ট বক্সে এবং আমাকে খুব আহত করলে আমি খুব চিরবির করছি, কারণ তোমার ওই এত বড় দিস্তা খাতার গরুর রচনা আমি পড়িনি। ফার্স্ট লাইনটা পড়েই বুঝেছি। বাড়িতে থাকলে তাকে বেচার অধিকার থাকে? তাহলে টিনার মা বাই চান্স যদি টিনাকে দেখায়, তাহলে কেন বলো মেয়ে বেচতে এসছে? টিনার বাবা বাই চান্স যদি টিনাকে দেখায়, কারণ সে তো পার্ট অফ দ্য ফ্যামিলি, টিনার দাদাকেও দেখাবে আর টিনাকেও দেখাবে, 2 ছেলে মেয়ে, 2 সন্তান তার। আর তোমাদের কথা অনুযায়ী এই যে আমাকে এসে এত বড় একটা দিস্তা কমেন্ট লিখেছিল, নামটা অবধি আমি দেখিনি, আমি নোংরাদের নাম দেখি না, তো নামটা অবধি আমি দেখিনি। আমি জাস্ট প্রথম 2টো লাইন দেখেই বুঝেছি এই মালটা কি লিখতে যাচ্ছে, আমি সোজা ডিলিট করে দিয়েছি। সুতরাং কেন ব্যর্থ এনার্জি নষ্ট করো? আমার কমেন্ট বক্সে এসে নোংরামো করে কোনো লাভ নেই, আমি দেখতে পেলেই ডিলিট করে দেবো, বুঝতে পারছো তো? আমি নেগেটিভিটি সহ্য করি না। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িতে থাকলেই বেচার অধিকার আছে, তার মানে এর দর্শকরা বুঝছো কিরম নোংরা? এর দর্শকদের অবস্থা ভাবো, বাড়িতে থাকলে বেচার অধিকার থাকে, তার মানে মা মেয়ে মানুষ করছে, বাবা ছেলে মানুষ করছে বেচবার জন্যে বড় হয়ে। তো হ্যাঁ, এর বাড়িতে যারা আছে তাদেরকেই এ বেচছে প্রত্যেক দিন।
ঠিক আছে না? ওয়াইটি তো বেচার জায়গা নিজেই বলেছিল, তাহলে ছেলে বেচছে, তারপরে মা বেচছে, বাপ বেচছে, বুঝতে পারছো? তো বউকে তো রোজ বেচে। একটা নোংরা দর্শক এসে আমাকে কমেন্ট করে গেছে তার বাড়িতে থেকেছে, সুতরাং তার বেচবার ক্ষমতা আছে। অপদার্থ স্বামী হিসেবে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করে দিল। অ্যাকচুয়ালি ডিয়ার ফ্রেন্ডস, আমি সমস্ত জিনিসটা এক্সপ্লেন করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। পুরো জিনিসটা আমি এক্সপ্লেন করছি। লোকটা কি বলল, যে লোকে মনে রাখবে এই একটা লোক ছিল যে এত ভালো ছিল, কেউ তো ভালো বলে না, নিজেই বলুক, এত ভালো ছিল, সবাইকে প্রয়োজনে হেল্প করতো। কাকে হেল্প করতে তোমরা দেখেছো? খালি হাতে লোকের বাড়ি বেড়াতে যায়, ঢ্যাং ঢ্যাং করে খালি হাতে যায়। বাবাকে, অসুস্থ বাবা, এরই কথায় বাবার শরীরটা ভালো নেই, অসুস্থ। দর্শকরা অন্য কথা বলছে যে মা ছেলে ঝগড়া করে বাপকে তাড়িয়েছে, সেটা দর্শকরা বলছে। এ বলছে যে বাবা অসুস্থ, এর কথা মেনে নিচ্ছি তো। অসুস্থ বাবা, তাকে ফেলে বর্ধমানে গেল, সংসারে বিরাট বন্ডিং, সেইটাই ওর সুখ। ও রাত্রিরে খুব ঘুমোয়, চোখ মুখ দেখে তো মনে হয় 3 রাত ঘুমোয়নি, বুঝতে পারছো? টাকা পয়সার আমার দরকার নেই, অথচ बच्चे के नाम पे दे दे बाबा, बच्चे के नाम पे दे दे बाबा। পুরো ডিজিটাল ভিকিরিগিরি করেছিল, 12 জন্মদিন করেছিল ইউটিউবারদের নিয়ে, বুঝতে পারছো? কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো পাড়া প্রতিবেশী ছিল না, শুধু টাকার পেছনে দৌড়ানো ছাড়া কিচ্ছু জানে না। আজকে এই যে বউ হারিয়েছে, বউটাকে ধরে রাখতে পারেনি, নিজের স্ত্রীকে ভালোবাসতো যদি, নিজের স্ত্রীকে সামান্য সম্মান দিত যদি, তাহলে এর বউ পালাতো না। কার বউ পালায় গো? এর বউ পালালো কেন? এর বউ পালালো কেন? এত তো বাড়ি গাড়ি জমি জমা, বুঝতে পারছো? তাহলে মানুষটা কত ভালো, এখানেই বোঝো। আর একটা কথা, তোমরা কাকে কে হেল্প করতে দেখেছো? এর বাড়িতে কেউ আসে না, এ কারুর বাড়ি যায় না। কন্টেন্ট করতে পিসির বাড়ি গেল, যার বোন তাকে নিয়ে গেল না, বাবাকে নিয়ে যায়নি। একটি ইউটিউবার ছাড়া, একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া কারোর সঙ্গে দহরম মহরম আজ অব্দি আমরা দেখতে পাইনি। আলুর দমকে ইউজ করেছিল, ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে সেই ছেলেকে বাড়িতে ফেলে আলুর দমকে ইউজ করেছিল। তারপর আর আলুর দমের কোনো পাতা ঠিকানে নেই। তার বাড়ি গিয়ে দৌড়ার থেকে এলো, খেয়ে এলো, সব কিছু করলো। যেই তার প্রয়োজন ফুরিয়ে গেল, অমনি ইউজ অ্যান্ড থ্রো। আর আলুর দমের কোনো খোঁজ খবর পাও? দেখা সাক্ষাৎ নেই, বাড়িতে নেমন্তন্ন করা নেই, কিচ্ছু নেই। আচ্ছা, এর বাড়িতে থেকে ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছিল, ছেলেটা সেটা ভুলে যাবে? ছেলে মাকে মনে করে না? কুকুর বেড়াল থাকলে বাড়িতে সে মনে করে, মাকে মনে করে না। তার মানে এর কাছে মানুষের পজিশন, বুঝতে পারছো, কুকুর বেড়ালের মতো, বুঝতে পারছো? ছেলে মনে করে না। এই তো সেদিন সকালে পিকনিক হচ্ছিল, বলল যে বাবা রয়েছে, এখানে রয়েছে, আমি রয়েছি, মা মরে গেছে, বলল না? মাকে সে প্রতি মুহূর্তে মনে করে। নিজে থামনেল দিয়েছিল, ছেলে মাকে মনে করছে না, এরকম শর্ট অফ সামথিং। ও যখন পুরী বেড়াতে গেছিল সেখানে থামনেল দিয়েছিল। বাড়িতে 5 বছর স্ত্রী ছিল, সংসারের জন্য সে কিচ্ছু করেনি, বুঝতে পারছো? এই যে আজকে টিনার ব্লগে শুনলে এডিট করতে ভোর 4টে বেজে গেছে, এই রকম কিন্তু এর বাড়িতে থাকাকালীনও হতো। তখন দামাল ছেলে সামলাতো, সংসারের সমস্ত কাজ করত। অথচ 5 বছর ছিল সেই মহিলা নাকি কোনো কিচ্ছু করেনি সংসারের জন্যে। আজকে 200 কের এমনি এমনি হয়েছে। তাহলে এখন ভিউ পড়ে যাচ্ছে কেন? সমস্ত কাজকর্ম করে দামাল ছেলে সামলেও ভিডিওটা করতো। আজকে যে ভিডিওটা করতো, ব্লগিংটা করতো, রাত 4টে অবধি জেগে জেগে এডিটিং করতো। শুনলে তো আজকে টিনার ব্লগে এডিটিং করতে অতটা টাইম লেগে গেছে। সেই কাজগুলো সে করতো, কিন্তু কোনো দিন একবারও বলে না। কত বড় অকৃতজ্ঞ লোক, কত বড় অপদার্থ স্বামী। 5 বছর স্ত্রী বাড়িতে ছিল, সংসারের জন্য কিচ্ছু করেনি। তাহলে কঞ্চুলের একটা মেলা গেছিল যেখানে খিচুড়ি ভোগ দিতে হয়, সেখানে কেন বলেছিল এবছর খিচুড়ি দেওয়া যাবে না? কারণ এবছর বুঝতেই তো পারছো, মানে এবছর বুঝতেই পারছো, মানে বুঝতে তো একটাই পাচ্ছি যে ওই বাড়িতে ওর স্ত্রী নেই, ওর ওয়াইফ নেই, বাকি সব তো ঠিক আছে। আমি কালকেই বুঝেছিলাম, কালকে আমার সেকেন্ড ভিডিওতে আমি বলেছিলাম কালকে এই লোকটা তুড়িলাম মারবে, এসে গাল দিতে আসবে ছেলের জন্য। নকল কান্না, নকল কান্না। তুই নকল কান্নাই কেঁদে দেখা না একটু, ছেলে পিটিএমে একটু গিয়ে দেখা। ছেলের নামে 10 লাখ টাকা জমা ছিল, সেটা সাইন করে দিয়ে দিতে বলেছিল ডিভোর্সের সময়, ঠিক আছে?
ছেলের জন্য কত দরদ, তাহলে ছেলের জন্য যদি অত দরদ হয় তাহলে বাড়িতে অত আমজাম কাঁঠাল, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি বলেছে যে বাড়িতে অত আমজাম কাঁঠাল যেগুলো ওরা ফেলে দেয় সেই মাপের খাবার নাকি টিনাদের বাড়িতে রান্না হয়। টিনাদের বাড়িতে তো রোজ মাংস হয়, সেই জন্যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা মানে হিংসে জ্বলে পুড়ে মরছে, মানে বাচ্চার মায়ের ভালো খাবার দাবার দেখে বোধহয় হিংসে হচ্ছে, পরশ্রী কাতরতা আসছে, বুঝতে পারছো তো। কারণ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কথাবার্তা এমন, সেটা কন্টেন্ট করার জন্য হয় না। আজকে এই যেমন এই লোকটাকে নিয়ে আমি 3 দিন কথাই বলিনি, আমি দেখিনি, আজকে ওই জন্যই তো বলতে এসছে। ও জানে ভিউ অ্যাট্রাক্ট করার জন্যে ওর কাছে এইটুকুই যোগ্যতা আছে, ওর মুখটা বিষাক্ত। ও কাকে বোন পাতিয়েছিল সে বোনও বলেছে তুমি বড় রুট কথা বলো, তুমি আইসক্রিম খেয়ে কথা বলবে। আইসক্রিমের ডিব্বার মধ্যে চুবিয়ে রাখলে ওর মুখ থেকে একটা মিষ্টি কথা বেরোবে না। আমরা 5 বছর ব্লগে শুনিনি, 5 বছর মেয়েটা সংসার করলো, বলে সে সংসারের জন্য কিচ্ছু করেনি। বাড়িতে কুকুর বেড়াল থাকলে ছেলে দেখে, ছেলে মাকে মনে করে না। ছেলে এই সেদিন পিকনিক করছিল ছাদের মধ্যে, যেখানে মেয়ের আওয়াজ শুনিয়ে কন্ট্রোভার্সি চাইলো, বুঝতে পারছো, গলার মেয়ের গলা শোনা গেল, যেখানে ওই জামা কাপড় মেলছে, মেয়েটা ওর নাম ধরে ডাকছে। আমার বন্ধুরা বলল দিদি ও 22 মিনিট অত সেকেন্ডে গিয়ে দেখো এই হয়েছে, 22 মিনিট না 13 মিনিট কত সেকেন্ডে। দর্শক বন্ধুরা আমাকে টাইম অবধি দিয়ে দেয়, দৌড়ে গিয়ে দেখলাম হ্যাঁ নাম ধরে ডাকছে। সব যখন মানে ভান্ডা খুলে গেল তখন এসে বললো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই আমরা তাকে ব্লগে দেখাচ্ছি না। বুঝতে পারছো তো, ওর বাড়িতে বোন পোষা আছে, ও অন্য লোককে বেশ্যাবৃত্তি করছে বা দেহ ব্যবসা করছে, এই ধরনের হিন্ট দিচ্ছে, কায়দা করে বলা হচ্ছে যে দেহ ব্যবসা করে ও লোকে বাড়ি গাড়ি করে, বউ বেছে ও লোকে বাড়ি গাড়ি করে, ভিক্ষেছে ও লোকে বাড়ি গাড়ি করে, বুঝতে পারছো তো। যাকে এখানে একটা কথা বলি, কত বড় অকৃতজ্ঞ এবং নমখারাম হলে 5 বছর যে স্ত্রী বাড়িতে থেকে গেছে সে বলতে পারে সংসারের জন্য কিচ্ছু করেনি। সংসারের জন্য যদি কিচ্ছু না করে তাহলে চ্যানেলটা 200K সে তুলে দিয়ে গেছে, তারপর আর ভিউ হয় না কেন? সেই ব্লগিং করলে ভিউ হতো, টাকাটা তো সে নিয়ে আসতো, তোমার যোগ্যতায় তো আসছে না। আমার যেটুকু দরকার সেইটুকু পয়সা হলেই হবে, তাই নাকি? তাহলে বউ বেচতে গেছিলে কেন? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া হয়েছিল সেই কেচ্ছাটা বেচতে গেছিলে কেন? সেই কেচ্ছাটা বানিয়ে রেখেছিলে দুপুরবেলা ভিডিওটা, দর্শকরা বলছে। ওই যে অকাট্য প্রমাণ, এখানে একটা চিপকে দেবো দর্শকের কমেন্ট, অকাট্য প্রমাণ। তো আর তো কিছু দরকার হয় না, দর্শকরা এসে বলেছে তাকে অমুক জায়গায় দেখেছি, সুতরাং একবারে প্রমাণিত। সেই আইডিটা আসল কি নকল তার চেক করারও দরকার নেই, দর্শকরা বলেছে বাস প্রমাণিত। এইরমভাবেই তো ভিডিও করছে লোকে এবং এইভাবেই ভিউ কামাচ্ছে। ভিউটা হলেই হলো, রেভিনিউ হলেই হলো। এই লোকটা এখন রেভিনিউ পাচ্ছে না, তাই চিরবির করে মরছে। মায়ের কান্না ফেক, মায়ের সমস্ত ফেক। আচ্ছা এখন কি বয়ফ্রেন্ডকে চোখে মনে ধরছে না? ফোকলা নাম দিয়ে নোংরাভাবে একটা থাম্বনেল দিয়েছে, তাই ছেলের কথা মনে পড়ছে। সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল যেটা TV9 চ্যানেলে ইয়েতে দিয়েছিল, কমিউনিটিতে, যে সেইখানে মা পুরোপুরি লিভ ইন করছিল অন্য একজনের সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে বনেনি, লিভ ইন করছিল। সেই হাজব্যান্ডটা এসে কেচ্ছা বেচতে আসেনি, কিন্তু দুজনের সঙ্গে বনেনি, দুজনে আলাদা হয়ে গেছে। এ কেচ্ছা বেচে পয়সা রোজগার করেছে আর বলছে পয়সা না হলেও চলবে, আমার বেঁচে থাকার জন্য যেটুকু পয়সা দরকার সেটুকু হলেও চলবে। ভিউ হচ্ছে না ভাই, এখন আঙুর ফল টক বলে কি হবে? তো যাই হোক, TV9-এ যে ইয়েটা আমি শেয়ার করব ভেবেও তারপরে ডিলিট করে দিয়েছিলাম, সেই পোস্টটায় সে সুপ্রিম কোর্ট বলেছিল যে মায়ের সম্পূর্ণ অধিকার আছে ছেলের জন্যে চেষ্টা করার। এবার ব্যাপারটা হচ্ছে ছেলের জন্য চেষ্টা করে তুই কি করবি? ছেলে দুটো জুতো মেরে চলে আসবে, ছেলে বড় হয়ে এই ভিডিওটা দেখবে যে আমার বাবার মুখের ভাষা দেখো কীরকম, সে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে মুখে জুতো মেরে চলে আসবে। তাহলে এই লোকটা কত ভালো, দেখো এ চলে গেলে লোকে একে ইয়াদ করবে, নিজেই বলছে। যার মুখের ভাষা এইরকম যে ছেলে মায়ের মুখে দুটো জুতো মেরে চলে আসবে, কি ধরনের বাবা এর কাছে থাকলে ছেলে কিরম মানুষ হবে তোমরা বুঝতেই পারছো। ছেলে প্রতি মুহূর্তে মাকে মনে করছে, এই সেদিনই বলছে মা করছিল বাচ্চাটা, কারণ জানে মা না থাকলেও ভালো করে খেতে অবধি পাবে না, বুঝতে পারছো তো। নিজেই বলছে ঠাম্মা রান্না করে আমায় খেতে দেয় না, ভালো ভালো রান্না করে আমায় দেয় না। যার ডিজিটাল প্রুফ আছে সেইটা নিয়ে কথা বলি। আচ্ছা
ছেলে বলছিল আমি আছি, বাবা আছে, মা নেই। ছেলে প্রতি মুহূর্তে মনে করে মাকে, ছেলে নাকি মনেও করে না। কত বড় কাঁচা কাঁচা মিথ্যে কথা। আর কাউকে তো হেল্প করতে বাবার জন্মে দেখিনি। একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রেখেছিল কাজে, যেই প্রয়োজন ফুরিয়ে গেছে তাকে বিতাড়িত করেছে, সে আর আসে না, বা এলেও আর ব্লগে দেখায় না। ভোরবেলা হয়তো আসে, এসে চলে যায়, কিন্তু ব্লগে আর তাকে দেখায় না, কারণ তাকে দেখানোর প্রয়োজন ফুরিয়ে গেছে। তারও এত নাম খারাপ হয়ে গেছে যে তার সঙ্গে যোগাযোগ আছে জানলে হয়তো বাচ্চাটা পেতে অসুবিধা হতে পারে, হতেই পারে। কারণ বেশি গালিগালাজ যারা করে সেই রকম মানুষের সঙ্গে যোগাযোগ আছে জানলে চাইল্ড লাইনের লোকেরা কি একবার ভাববে না যে এই রকম সারাউন্ডিংসে বাচ্চাটা মানুষ হবে, যেখানে এই ধরনের মানুষের যাতায়াত আছে, যারা সোশ্যাল মিডিয়ায় এরকম গালিগালাজ করে? বুঝতে পারছো, এগুলো তো জগজাহির ব্যাপার, কিছু বানিয়ে বানিয়ে তো আর বলছি না, এগুলো ডিজিটাল প্রুফ রয়েছে এবং সবাই বলছে। আচ্ছা, তাহলে যে লোক সোশ্যাল মিডিয়ায় এসে বলে যে ছেলে মায়ের মুখে দুটো জুতো মেরে চলে আসবে, তার শিক্ষা দীক্ষা, তার পরিবারের শিক্ষা দীক্ষা কিরম শিক্ষায় সে নিজে শিক্ষিত হয়েছে খুব ভালো করে বোঝা যায়। সোশ্যাল মিডিয়ায় যে এই ভাষায় কথা বলে, সে ছেলে কি মানুষ করবে সে তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো তো, ছেলে যে টিনার কাছেও আসবে সে আশাও তো দেখতে পাচ্ছি না, কারণ ওই একটি শুনানির পর আর কিছু দেখতে পাচ্ছি না। দেখো ভাই, একটা কথা, যে লিগ্যাল কাজ লোক দেখিয়ে হয় না, ঠিক আছে? ব্লগে দেখাবে না সেটা স্বাভাবিক। যেমন আজ বিকেলে টিনা কোনো লিগ্যাল কাজে গেল, লিগ্যাল কাজ মানে আমি যেটুকু বুঝলাম কোনো জেরক্স টেরক্স করেছে, বিকেলবেলা কি লিগ্যাল কাজ হয়? আর ওইটুকুর মধ্যে চলে এলো, কোনো উকিল টুকিলের সঙ্গে দেখা করতেও যায়নি। বুঝতে পারছো, কারণ একটা শপিংয়ের কাজে গেছিলো, তার সঙ্গে একটা কাজ করেছে, তার মানে ওখানে ওর কেউ আছে যাকে হয়তো কোনো লিগ্যাল ডকুমেন্ট হ্যান্ড ওভার করেছে, চলে এসছে, সেটাও দেখাতে পারবে না। বহুত আচ্ছা, না দেখানোই ভালো। ব্যাপারটা হচ্ছে বৃক্ষ তুমি কে, ফলে ন পরিচয়তে, মনুষ্য তুমি কে, কর্মে ন পরিচয়তে। ফল পেলে তখন মানুষ বলবে। ঠিক আছে, টিনার তরফ থেকে প্রযত্নের মানে চেষ্টার কোনো ত্রুটি নেই। সে কালকে আজকে ভিডিওতেও দেখালো কোনো লিগ্যাল ডকুমেন্ট বা আমি বলছি লিগ্যাল ডকুমেন্ট, ও বলেছে আমি কোনো লিগ্যাল কাজ করতে যাচ্ছি, সুতরাং সেটা দেখাতে পারবো না। সুতরাং ওকে যেভাবে গাইড করা হচ্ছে ও সেটা করছে, আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না আপাতত। আচ্ছা, এখানে একটা কথায় ফিরে আসি। দেখো, যে বাবার এইরকম শিক্ষা দীক্ষা নিজের, সে কি সন্তান মানুষ করবে? নিজে 24 ঘন্টা টাকার পেছনে দৌড়চ্ছে, ওই টাকার পেছনে দৌড়তে গিয়ে ছেলে কেড়ে নেওয়ার নাটকটা যখন করেছিল, মায়ের মনে সব থেকে বেশি আঘাত লেগেছিল। কারণ মাকে বলা হয়েছিল, এগুলো ওই মায়ের ব্লগ থেকেই আমরা জানতে পাচ্ছি, ছেলের মায়ের ব্লগ থেকে আমরা জানতে পাচ্ছি যে মাকে বলা হয়েছিল যে তুই বাপের গাড়ি গিয়ে বসে আছিস, সেখানে সে অসুস্থ, লো প্রেশারে উঠতে পারছে না, প্রচণ্ড জ্বর, তা সত্ত্বেও তাকে বলা হচ্ছে ভিডিও দিচ্ছিস না কেন? এবার সে বসে বসে একটা ভিডিও করেছিল যেখানে সে কথা বলতে পারছে না, এবং দর্শকরা পর্যন্ত বলছে তুমি প্রচণ্ড অসুস্থ, দেখে বোঝা যাচ্ছে। এই কথাটা ছেলের মা নিজের ব্লগে উল্লেখ করেছে। বুঝতে পারছো, যা ডিজিটালি দেখি, যার ডিজিটাল প্রুফ আছে সেই কথাই বলি। তো আজকে এই লোকটা যে এই ধরনের গালিগালাজ করবে, এসে ভারবাল কিছু ব্যাপার স্যাপার দেবে, সেটা কালকে টিনা যখন বলেছে তখনই বুঝতে পেরেছি। আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে ভয়ে চুপসে গেছে, বোঝা যাচ্ছে। কারণ টিনা যদি সত্যিটা বলতে শুরু করে, কালকেই একটুখানি টিনা দিয়েছে ডোজ, যে ওই রাতে কি হয়েছে সে আমিই জানি, ওই রাতের পরিস্থিতি তোমরা তো কেউ জানো না, সুতরাং বাচ্চা নিয়ে আসিনি কেন, এই কথাটা বলা তোমাদের পক্ষে খুব সহজ। এবার টিনা যদি কোনোদিন আরও খুলে বলতে বসে, তাহলে তার কথা থেকেই বোঝা যাবে কথাগুলো সত্যি কি মিথ্যে। এই লোকটার কথা যে সম্পূর্ণ মিথ্যে তোমরা সেটা বুঝতে পারো না। 5 বছর বাড়িতে একটি স্ত্রী থাকলে সে শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া কিচ্ছু করে না? তোমরা যারা এখানে স্ত্রী রয়েছে, ওই লোকটা সাপোর্টারেও যারা রয়েছে, তারা নিজেরা বলো তো, তোমাদের স্বামী যদি এইভাবে বলতো 5 বছর ধরে তোমরা একটা সংসারে শুধু খেয়েছো আর ঘুমিয়েছো আর কিচ্ছু করনি, সেই লোক মহিলা বাচ্চাটাকে ব্রেস্ট ফিড করতো, বাচ্চার জন্য অন্য কোনো খাবার দাবার কিন্তু আসতো না, সে মায়ের বুকের দুধের উপর জীবিত ছিল। 2.5 থেকে 3 বছর যখন মাকে তাড়িয়েছিল, গ্রিলে তালা দেওয়া ছিল, সুতরাং মাকে তার মা এবং দাদা এসে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি, বিভিন্ন ব্লগে শুনেছি, ছেলের মায়ের নিজের ব্লগেও শুনেছি। বুঝতে পারছো তো, তাড়িয়েছিলই বলবো,
কারণ ছেলের মা তার ছেলের ঠাকুমার ফোন থেকে মেসেজ করেছিল, বুঝতে পারছো? তো এই সমস্ত জিনিস আমরা দেখেছি। তা সেই দিনটা পর্যন্ত কিন্তু ওই ছেলের মা বাচ্চাকে বুকের দুধ খাইয়েছে, ব্রেস্টফিড করেছে। তাহলে ছেলের জন্য সে কিচ্ছু করেনি? আজকে কোন মেলায় গেছিল, খিচুড়ি ভোগ দেয়া গেল না, কারণ ছেলের মা এখন বাড়িতে নেই। তাহলে সে থাকলে দেয়া হতো। তাহলে সে কোনোদিন কিচ্ছু করেনি, শুধু খেয়েছে আর ঘুমিয়েছে। এত বড় অপদার্থ, অকৃতজ্ঞ স্বামীর সম্বন্ধে আর কি বলা যায়? তোমরা নিজেরাই বিচার করো যে কে কত ভালো, আর এ চলে গেলে একে কে কত লোক মনে রাখবে। তোমরা নিজেরাই বিচার করো। ইউজ অ্যান্ড থ্রো ছাড়া জানে না। আসানসোলে গিয়ে কুলুকুলু করে এলো, করে এসে সেই মেয়েটার সঙ্গে কাট অফ করতে গেছিলো, যার জন্যই তো মেয়েটা খেপে গেছে। ওর সঙ্গে কাট অফ করতে গেছিলো বলে সেই জন্যই তো মেয়েটা খেপে গেছে। বাড়িতে পাতানো বোন এনে 2 দিন রেখে দিল কেন? এমন একটা বোন যার সঙ্গে অন্য কোনো আত্মীয় স্বজন আসে না, তার বিয়ের ঠিক হয়েছে, তাহলে তার বাবা মা আসে না কেন? একটা পূর্ণ যুবতী মেয়ে যার বিয়ের ঠিক হয়েছে, তাকে এইরকম আত্মীয়র বাড়ি একসঙ্গে ঢাং ঢাং করে ছেড়ে দেয়। এইরকম কোনো অসঙ্গতি কিন্তু টিনার তরফ থেকে, টিনার ব্লগে দেখতে পাই না আমরা। সেখানে আজও শিব পুজো দেখেছি। এখন টিনা একে কন্টেন্ট দিয়ে দিয়েছে, 2-3 দিনে বলবে, 2-3 দিনের ভিউটা একটু আপ হবে। এই যে আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যতক্ষণ না মন কি বাদ বলে ততক্ষণ ওর ভিডিও দেখেও না, ওর সম্বন্ধে কথাও বলে না। এবং কাল যদি আবার এরমভাবে গালিগলজ না করে তাহলে বলবো না ওর সম্বন্ধে কথা। আজকে আমার ভিডিওটা করা ছিল বড় চ্যানেল নিয়ে। বড় চ্যানেল একটা সাংঘাতিক ভিডিও ছেড়েছে, ওটা কাল ছেড়েছে কি না জানি না, কালই ছেড়েছে কি আমি দেখলাম আজকে। সুতরাং আমার কাছে তো ওটা আজকেই হট নিউজ। এটা স্ক্রিপ্টেড ভিডিও ওরা করেছে, এই নিয়ে অনেক কথা বলার আছে। কিন্তু তারপরে এই কথাগুলো শুনলাম যে 5 বছরের স্ত্রী বাড়ি থাকলে সে শুধু খায় আর ঘুমায়, কিচ্ছু করে না। তাহলে এই রকম স্বামী বাবা কারোর যেন না হয়, এইটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আগে প্রার্থনা করতাম ছেলে যেন মায়ের কাছে চলে আসে, কারণ ছেলেটার বড় দুরবস্থা, বুঝতে পারছো? ছেলেটার বড় দুরবস্থা হচ্ছে, তার চেহারা হাত ঝিঝিরে, তার লেখাপড়া ঠিক করে হচ্ছে না। এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। শুধু ভিডিও কন্টেন্ট হিসেবে সেই ইউজ হচ্ছে, এটা আমার ধারণা, বুঝতে পারছো তো? তো আগে আশা করতাম যে ছেলে মায়ের কাছে চলে আসবে, এখন তো সেদিকে কোনো কিছু আশা ভরসা দেখতে পাচ্ছি না। তো সেই আশা করছি না। ওই জন্য এইটুকুই প্রার্থনা করি যে এরকম স্বামী যেন কোনো স্ত্রীর না হয়।